ইল্লাল্লাহর পরে একটাই নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক তাই নয়, আল্লাহ আমি আদমকে যখন জান্নাতে নিয়ে যাওয়া হচ্ছে, আমি জান্নাতের গেটের দিকে তাকালাম, দেখতে পাই গেটে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহর পরে একটাই নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার ভাই জামিরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় হযরত আদম আলাইহিস সালাম ফরমাচ্ছেন, আয় আমার আল্লাহ, আয় আমার রব, আয় আমার প্রভু, আমি আদম যখন জান্নাতের ভিতরে প্রবেশ করলাম, আমি আদম দেখতে পাই জান্নাতের দেয়ালগুলোকে সাজানো হয়েছে, জান্নাতের দেয়ালগুলোকে সুন্দর করে ডিজাইন করা হয়েছে। ওই ডিজাইনের ভিতরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহর পরে একটাই নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয় আল্লাহ পাক আমি আদম জান্নাতের ভিতরে যখন প্রবেশ করে চারিদিকে ঘুরতে আরম্ভ করলাম, আমি আদম দেখতে পাই জান্নাতের প্রত্যেকটা গাছের পাতায় পাতায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহর পরে একটাই নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয় জান্নাতের প্রত্যেকটা গাছের পাখিগুলো তাদের জবান দিয়ে একটাই আওয়াজ করে লা ইলাহা ইল্লাল্লাহর পরে একটাই নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয় আল্লাহ পাক আমি আদম দেখতে পাই জান্নাতে যখন গেলে মনে আছে তাদের কপালে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহর পরে একটাই নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয় আল্লাহ পাক আমি আদম আমাকে জান্নাতের খাবারটা দেওয়া হয়, আমি আদম আমার সম্মুখে যখন ওই খাবারটা আসে, ওই জান্নাতের খাবারে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহর পরে একটাই নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ একটাই নাম। মাইকের সাউন্ড করতে অসুবিধা হচ্ছে, ঘুরিয়ে দাও না, ঘুরিয়ে দাও, আমার কানে আওয়াজ আসছে, একটু ঘুরিয়ে দাও। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর পরে আপনার নামের পরে এই একটাই নাম, অন্য কারোর নাম নয়, অন্য কোন জায়গায় অন্য কারোর নাম নাই, এই একটাই নাম। কি ব্যাপার? কে প্রশ্ন করছে? এই জোরে বলে আদম, ভালো করে বুঝবেন কে সৃষ্টি করেছে? আল্লাহ। কাকে? আদমকে, আমাকে, আপনাকে। আসমানটাকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন না করেননি? কি বলে সৃষ্টি করেছেন বলুন? আসমানটা আল্লাহ পাক কি বলে সৃষ্টি করেছেন? জমিনটা কি বলে সৃষ্টি করেছেন? আল্লাহ পাক আসমান সৃষ্টি করেছেন কোন ফায়াকুন হয়ে গেছে, জমিন সৃষ্টি করেছেন কোন ফায়াকুন বলে, আল্লাহ পাক চাঁদ সৃষ্টি করেছেন কোন ফায়াকুন বলে, সূর্য সৃষ্টি করেছেন কোন ফায়াকুন বলে, জিন জাতিকে সৃষ্টি করেছেন কোন ফায়াকুন বলে, আল্লাহ পাক ফেরেশতাদের সৃষ্টি করেছেন কোন ফায়াকুন বলে, 17,999 জন মাখলুকাতকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন কোন ফায়াকুন বলে, একমাত্র আল্লাহ পাক কোন ফায়াকুন বলে আদমকে সৃষ্টি করেননি, আমাকে আপনাকে সৃষ্টি করেননি। আল্লাহ পাক নিজের কুদরতি হাত দিয়ে এই আদমকে আল্লাহ সৃষ্টি করেছেন। যেটা বলবেন না আদম তুমি জানো না? জি না। আল্লাহ ওটা কে? কে প্রশ্ন করছে? আদম। ভালো করে বুঝবেন, তিনি নবী, তিনি পয়গম্বর, তিনি আদমকে চিনতে পারেননি। আর আজকে ফুটে করোনার বেচারা দুপাতা বলে রাসূলকে চিনে ফেলেছে, বলে কিনা আমাদের মতো মানুষ মরে গেছে, শেষ হয়ে গেছে, মরা গরু ঘাস খায়। নাউযুবিল্লাহ মিন যালিক। ঠিক না বেটা? আল্লাহ পাক ফরমাচ্ছেন আদম যদি আমি আল্লাহ আমার পরে লা ইলাহা ইল্লাল্লাহর পরে ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামটা না বসাতাম, আদম আমি আল্লাহ পাক কুল কায়নাত তো দূরের কথা, জান্নাত তো দূরের কথা, আমি আল্লাহ
তোমাকেও সৃষ্টি করতাম না। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভালো করে বুঝবে, আদম চিনতে পারে রাসূল কেমন, যে মা 10 মাস 10 দিন রাসূলকে গর্ভে ধারণ করেছিলেন, সেই মা ফরমাচ্ছেন আমি আমিনা, আল্লাহ পাক আমার বেটা মুহাম্মদকে কত বড় নিয়ামত করেছে, আমি মা আমিনা আজ পর্যন্ত আমার বেটাকে চিনতে পারি না। জোরে বলুন না সুবহানাল্লাহ। একদিন আবু জেহেল নবী আমার জঙ্গলে কাঁদছিলেন আব্বাজান আব্বাজান বলে, আব্বাজানের মায়া মমতা ভালোবাসা পাওয়ার জন্য জঙ্গলে দরবেদার করে কাঁদছেন। আবু জেহেল শাম দেশ থেকে ব্যবসা থেকে বাড়ি ফিরছে, মাসুম বাচ্চার কান্নার আওয়াজ, আহারে কার বাচ্চা, দেখি তো, গিয়ে দেখে আমার ভাতিজা মুহাম্মদ। আবু জেহেলকে জঙ্গল থেকে বাড়িতে নিয়ে আসছে, আওয়াজ দিয়ে ডাকে ভাবিজান ভাবিজান, কে? ঘরের ভিতর থেকে আওয়াজ আসছে, কে? আমি আবু জেহেল, একটু বাইরে আসেন না। কেন ভাই? দরকার আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আম্মা জান হুজরাখানা থেকে বাইরে আসছেন, কি হয়েছে ভাই, চিৎকার করছেন কেন? ভাই ভাবিজান আপনার বেটাকে ধরেন, সময় মতো পৌঁছেছিলাম বলে জীবিত পেয়েছেন, আর তা না বলে জঙ্গলের পশুরা আপনার বেটাকে ছিঁড়ে ঘুরে খেয়ে ফেলতো। এই কথাটা শুনে নবী পাকের আম্মা জান মুচকে মুচকে হাসছেন, মুচকে মুচকে হাসছেন। আবু জেহেলের মাথা গরম, কি হলো, আপনি হাসছেন কেন? নবী পাকের আম্মা জান ফরমাচ্ছে, ভাই আবু জেহেল আপনি তো হাসিরই কথা বললেন, তার মানে ভাই আবু জেহেল আমার বেটা জঙ্গলে গেছে, জঙ্গলের পশুরা আমার বেটাকে ছিঁড়ে ঘুরে খাওয়া তো দূরের কথা, যে জঙ্গলের পশুরা জানতে পারতো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ জঙ্গলে এসেছে, একটা দুটো নয়, 100 200 নয়, 1000 2000 নয়, জঙ্গলের সমস্ত পশুরা তারা শিকার করা ছেড়ে দিয়ে, তারা খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে আমার বেটা মুহাম্মদের নূরানি চাঁদ মুখটাকে দেখার জন্য পাগলের মতো ছুটে ছুটে এসে কাতারের সামনে দাঁড়িয়ে যেত। আবু জেহেল বলে, কি উল্টো পাল্টা কথা বলছেন? নবী পাকের আম্মা জান ফরমাচ্ছেন, না ভাই আমি না উল্টো পাল্টা বলছি না, যেটা বলছি সত্য বলছি, সত্য কথা বলছি। আল্লাহ পাক আমার বেটা মুহাম্মদকে কত বড় নিয়ামত করেছে, আমি মা আমিনা আজ পর্যন্ত আমার বেটাকে চিনতে পারি না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আবু জেহেল বলে, কি উল্টো পাল্টা কথা বলছেন? হ্যাঁ ভাই আমি না উল্টো পাল্টা বলছি না, যেটা সত্য আমি সেটাই বলছি, যেটা সত্য আমি না সেটাই বলছি। শুনতে চান আমি না বলি? আমি আমার বেটার নাম ভাইরাল করার জন্য বলছি না, আমি না আমার বেটার নাম হাইলাইট করার জন্য বলছি না। কে বলছে? নবী পাকের আম্মা জান। আজকের দিনে বর্তমান দিনে ভাই কিছু কিছু মানুষ আমরা ভাইরাল হওয়ার জন্য পাগল, ঠিক না বেটি? আজ থেকে 20 বছর আগে 25 বছর আগে ইমাম সাহেব আছে মসজিদে, আর বাইরে এলাকার নেতারা দাঁড়িয়ে আছে। কি ব্যাপার ভাইজান দাঁড়িয়ে আছেন, আপনি নেতা? না, ইমাম সাহেব বাইরে আসবে, এটা দোয়া লোক, সামনে ইলেকশন তো দোয়া লোক। ইমাম সাহেবের কাছে দোয়া নিয়ে ইমাম সাহেব একটু পাশে দাঁড়াবেন, কেন? একটা ছবি তুলে নেটে দেবো, কারণ মুসল্লিরা বুঝবে যে না ইমাম সাহেবের সঙ্গে সাবেরি নেতার ছবি, মানে এই নেতা নিশ্চয়ই ভালো, তাহলে একেই ভোটটা দেওয়া হোক, ঠিক না বেটি? পীর সাহেবদের কাছে আলেম ওলামাদের কাছে নেতারা দোয়া নিবার জন্য যেত, কেন? এলাকার মানুষ ভাববে যে না এই আলেমের সাথে ছবি আছে, তাহলে নিশ্চয়ই নেতাটা ভালো, একে ভোটটা দেওয়া যায়, ঠিক না বেটি? আর এখন বর্তমান দিনে হয়ে গেছে উল্টো। এখন পীর সাহেব নিয়ে বলে, সাহেব একটু পাশে আসেন না, কেন ছবি তুলে নেটে দেবো, ঠিক না? পীর দাদা গিয়ে বলে, স্যার একটু সরে আসেন না, আমার পাশে একটা ছবি তুলে নেটে দেবো। ইমাম সাহেব বলে, সাহেব পাশে আসেন না, ছবি তুলে নেটে দেবো, কেন? তাহলে ওই নেতার অনুগামীরা আমাকে বেশি বেশি দাওয়াত দেবে, ঠিক না বেটা? কারণ পাল্টেছে না, পাল্টে ভালো করে বুঝবেন। আর আমরা ভাইয়ার হওয়ার জন্য নেতাদের পাশে দাঁড়িয়ে ছবি তুলে ছাড়ছি, ভালো করে বুঝবেন। নবী পাকের আম্মা জান ফরমাচ্ছে, ভাই আবু জেহেল আমার বেটার নাম ভাইরাল করার জন্য বলছি না, হাইলাইট করার জন্য বলছি না, যেটা বাস্তব সত্য সেটাই বলছি। ভাই আবু জেহেল
আপনার ভাই আব্দুল্লাহ রেখে আমি আমেনা যেদিন আমার গর্ভে আসে, আপনার ভাতিজা মুহাম্মদ যেদিন আমি আমেনা আমার পেটে আসে, সেই দিন আমি আমেনা গোসলখানায় গোসল করতে গিয়েছিলাম। যখন গোসলের পানিটা আমার বাদানে ঢালি, আমি আমেনা ভয় পেয়ে গিয়েছিলাম। আবু জেহেল বলে কেন? ভাই আমি আমেনা যখন আমার বাদানে পানিটা গায়ে ঢালি, বাদানে ঢালি পানিটা গড়িয়ে গড়িয়ে যায়, ওই পানি থেকে মেসকে আম্বারের খুশবু বেরোতে লেগেছে। যেটা বলবেন না তাই আমাদের যেদিন আপনার ভাতিজা মুহাম্মদ আমি আমেনা আমার গর্ভে আসে, আমি আমেনা সেই দিনে গাল থেকে থুতু ফেলেছিলাম, যেখানে যেখানে থুতুগুলো ফেলি ওই জায়গাটা মিসকে আম্বারের খুশবুতে ভরপুর হয়ে যায়। শুধু তাই নয় ভাই আবু জেহেল, আমি আমেনা যেদিন আপনার ভাতিজা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমি আমেনা আমার গর্ভে আসে, আমি আমেনা যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাই, ওই রাস্তাটা মিষ্টি আম্বরের খুশবুতে ভরপুর হয়ে যায়। শুধু তাই নয় ভাই আবু জেহেল, আমি আমেনা যেদিন আপনার ভাতিজা আমার গর্ভে আসে, আমি আমেনা বাড়ির কাজে বাইরে যাব, চৌকাঠের সামনে দাঁড়িয়েছি, পা তুলে বাইরে ফেলতে দেরি করেছি, আমি আমেনা আমার মাথার উপরে চাল করার জন্য এক খণ্ড মেঘ আসতে দেরি করে। আমি আমেনা ভয় পেয়ে গেলাম, পানি শুরু হয়ে যাবে, আমি আমেনা ভিজে যাব, যাব না ও আমার ভাই জানিনা নবী পাকের আশিকেরা ওই সময় নবী পাকের আম্মা যান ফরমাচ্ছে, ও ভাই আবু জেহেল, আমি আমেনা সময় মনে মনে ভাবতে লাগলাম বাইরে যাব না। ওই সময় আসমানের মেঘ থেকে আওয়াজ ভেসে ভেসে আসতে লাগে, ও আল্লাহ পাকের হাবিবের আম্মা জান, ও আল্লাহ পাকের দোস্তর আম্মা জান, ও আমাদের নবী পাকের আম্মা জান, খবরদার আপনি ভয় পাবেন না। এই মেঘ বর্ষণের মেঘ নয়, এই মেঘ গর্জনের মেঘ নয়। আপনার গর্ভে কে আছে আপনি জানেন না। উনি হলেন আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, আল্লাহ পাকের বন্ধু, আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি হলেন আমাদের নবী পাকের আম্মা জান। বাড়ির বাইরে যাবে, সূর্যের তাপ আপনাকে কষ্ট দেবে, এই জন্য আল্লাহ পাকের হুকুমে আমি এক খণ্ড মেঘে উড়ে এসে আপনার মাথার উপরে চাওয়া করতে লেগেছে। ও ভাই আবু জেহেল, আমি আমেনা আল্লাহ পাক আমার বেটাকে কত বড় নিয়ামত করেছেন। আমি আমেনা আমার বাড়িতে পানি নাই, হাতে করে কলসি জানিয়ে, আপনারা কি বলেন কলসি না ঘড়া? কলসিও বলেন, ঘড়াও বলেন। আর আগেকার সেই মুখটা সরু কুঁজো না কি বলে, কুঁজো বলা হতো। ভাইয়া বুঝে আমি আমেনা বাড়িতে পানি না, ওই কলসিটা হাতে করে নিয়ে কুয়ার দিকে এগোতে লেগেছে। কোথায়? কুয়ার দিকে। ভাই আবু জেহেল যখন কুয়ার দিকে আগিয়ে যাচ্ছে, হঠাৎ করে কুয়ার ভিতর থেকে পানিগুলো খলখল করে আসছে। পানির ভিতরে একটা হুড়োহুড়ি হচ্ছে। আমি আমেনা ভয় পেয়ে গেলাম, নিশ্চয়ই তাহলে কুয়ার ভিতরে কেউ পড়ে গেছে, হাবুডুবু খাচ্ছে, মারা যাবে। আমি আমেনা কুয়ার ভিতরে পানিগুলো খলখল করে আওয়াজ হচ্ছে, আমি আমেনা দ্রুত ছুটতে লেগেছি। ও আমার ভাই জানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় নবী পাকের আম্মা জান ফরমাচ্ছে, ও ভাই আবু জেহেল, আমি আমেনার সময় দ্রুত কেটে গিয়ে কুয়ার ধারে গিয়ে দাঁড়ালাম। আমি আমেনা দেখতে পাই কুয়ার ভিতরে কোনো মানুষ পড়ে গিয়ে হাবুডুবু খাই না, ওই কুয়ার ভিতরে কোনো মানুষ পড়ে যায় না। ও ভাই আবু জেহেল, আমি আমেনা কুয়ার ধারে আসবো, রশি ধরে টানবো, কুয়ার পানি তুলতে কষ্ট হবে, এই জন্য কুয়ার তলদেশের পানিটা ঘুরি করে কুয়ার কানায় এসে পৌঁছে গিয়েছে। ওই সময় কুয়ার ভিতর থেকে আওয়াজ আসে, ও আমেনা, আপনার পানি দরকার, আপনি কিসের জন্য কষ্ট করে কুয়া ধারে আসলেন? আপনার বাড়িতে দাঁড়িয়ে পানি না দেয়, একবার আওয়াজ দিয়ে বলতেন, আল্লাহ পাকের হুকুমে আপনার বাড়ির কলসিগুলো পানিতে ভরপুর হয়ে যেত। নবী পাকের আম্মা জান কি বলছেন? আবু জেহেল, আল্লাহ পাক আমার বেটাকে কত বড় নিয়ামত করেছে, আমি মা আমিন আমার বেটাকে চিনতে পারি না। যদি বলুন না সুবহানাল্লাহ। আর আজকে
ঘুটে করুণের বেটা রাসূলকে চিনতে পেরে গেছে। দুদিন দুমালা পরে বলে আমাদের মতো মানুষ মরা গরু মরে গেছে, মরা গরু ঘাস খায়, হায়াতুন নবী বলা যাবে না, মুর্দা নবী বলতে হবে। যদি হায়াতুন নবী হয় তাহলে কবরে পিচ্চাপ পায়খানা করে কোথায়, জোরে বলুন নাউযুবিল্লাহ। ভালো করে বুঝবে, অত সহজ নয়। ঈমান আমল আকীদা গুলোকে রক্ষা করো, কাজে লাগে। আর না হলে নাম থাকবে মুসলমান, সাইনবোর্ড থাকবে মুসলমান, কিন্তু হলে কি হবে ভেতরটা বলে জাহান্নামের আঁতুর ঘর হয়ে যাবে। ঠিক না বেটা? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আম্মাজান ফরমাচ্ছেন, ভাই আবু জেগেল, ভাই আবু জেগেল, আমি আমেনা বাড়িতে রান্না বান্না করছি, বাড়িতে রান্না বান্না করছি, আমার বেটা মুহাম্মদ বাইরে দোলনায় শুইয়ে দিয়েছি। একবার কেঁদে উঠলো, একবার কেঁদে উঠলো। আমি আমেনা তড়িঘড়ি রান্না ছেড়ে ছুটে আসলাম। আমি আমেনা দেখতে পাই, আমি আমেনা দেখতে পাই যে আল্লাহ পাকের মালাইকা ফেরেশতারা এসে আমার বেটার দোলনাটাকে দুলাতে লেগেছে। জোরে বলুন রাসূলুল্লাহ। শুধু তাই নয়, নবী আমার দোলনায় শুয়ে আছে, হাত পা নাড়াচ্ছেন, কোন গাছ নয়, কোন পশু নয়, কোন পাখি নয়, নবী আমার হাত নাড়াচ্ছেন। আসমানের চাঁদটা রাসূলের ইশারায় খেলতে লেগেছে। জোরে বলুন রাসূলুল্লাহ। আজকে বলে কিনা রাসূল আমাদের মতো মানুষ, রাসূল মরে গেছে, শেষ হয়ে গেছে, পরে গরু ঘাস খায়। নবী তো ভিখারির বাচ্চা ছিলেন, মুঠিগিরি করে খেতেন, রাখালগিরি করে খেতেন। ঠিক না বেটা? বলে না, বলে না ভাই, নবী রাখালগিরি করে খেতেন? জোরে বলে নাউযুবিল্লাহ মিন যালিক। ভালো করে বুঝবে, নবী আমার অনেক বড় কথা সংক্ষেপে বোঝাবার জন্য বলছি। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার বাড়িতে গেলেন কাজের সন্ধানে, চাচাকে আবু তালিবকে সাথে করে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনাকে বলা হলো, এ খাদিজা, তুমি তো বড় ব্যবসায়ী, তোমার বাড়িতে কাজের লোক লাগবে, ব্যবসা বানিয়ে সামলাবার জন্য, তাহলে আমার ভাতিজাকে তুমি রাখতে পারো। ভাতিজা তোমার কাজের জন্য তোমার বাড়িতে এসেছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাতেন, সওদাগর আবু তালিব, আমার বাড়িতে তেমন কোনো কাজের লোকের প্রয়োজন নাই, তবে প্রয়োজন আছে একটা যুবক। কেন? আমার উট, ভেড়া, বকরি, দুম্বা চড়াবার না, আমি একজন সওদাগর হয়ে আমি আমার ভাতিজাকে এই কাজে নিযুক্ত করতে পারবো না, আমি পারবো না। চলে আসছেন নবী আমার বললেন, না চাচা যান, আমি আপনার ভাতিজা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমি উট, ভেড়া, বকরি চড়াতে রাজি আছি। আর কতদিন আপনি আমাকে লালন পালন করবেন? কতদিন আপনি আমাকে লালন পালন করবেন? চাচা যান, আমি কাজ করতে চাই। নবী আমার জিদ ধরলেন, কাজে নিযুক্ত হলেন। সকাল বেলায় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ফরমাচ্ছেন, তিনার সঙ্গিনী, তিনার সঙ্গিনী নাফিসা আর মাইসারা, নাফিসা মাইসারা, যাও, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ঘুমাচ্ছে, ওকে বলো খাটাল থেকে পশুগুলোকে বাহির করে জঙ্গলে চড়াতে যায়। সঙ্গিনী গিয়ে হাজির, আওয়াজ দিয়ে বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ওঠো, উট, ভেড়া, বকরি, দুম্বা গুলোকে নিয়ে জঙ্গলে চড়াতে যায়। নবী আমার ব্যথা পেয়ে গেল কথাটা শুনে, কারণ ছোটখাটো ফ্যামিলির ছেলে, এই জোরে বলেন, ছোটখাটো ফ্যামিলির ছেলে, ছোটখাটো খানদানের ছেলে না, সেই জামানা সব থেকে বড় খানদানের ছেলে। ঠিক না বেটা? কুরাইশ গোত্রের ছেলে। নবী আমার এই কথাটা শুনে মনে ব্যথা পেলেন, কষ্ট পেলেন। নবী আমার বিছানা থেকে আস্তে আস্তে উঠলেন, বুক ভরা ব্যথা, চোখ ভরা পানি। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গীদের সাথে হেঁটে হেঁটে যাচ্ছেন। কোথায়? খাদিজাতুল কুবরার খাটালের দিকে এগিয়ে যাচ্ছেন। আর ওই খাটালের পশুগুলো
ওর ভেড়া বকরি দুম্বা গুলো রাসূল পাকের আগমনটা দেখে আর থাকতে পারে না। পশুগুলো চোখ দিয়ে টপ 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 করে পানির টুসা ফেলতে ফেলতে বলতে লাগে, দেখ এই কে আসছে, দেখ আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, তিন দুনিয়ার বাদশা, আমাদের নবী, কুল কায়নাতের নবী, যিনাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক আসমান জমিন চাঁদ সূরজ কিছু সৃষ্টি করতেন না। আজকে সেই রাসূল আমাদের কাছে আসছে, আমাদের জঙ্গলে চড়াতে নিয়ে যাবে বলে, আমাদের খাওয়াতে নিয়ে যাবে বলে পশুগুলো রাসূল পাকের আগমনটা দেখে কাঁদছে। ওই সময় হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গিনী খাটালের কাছাকাছি এসে বলে, যাও মুহাম্মদ, খাটালের দরজাগুলো খুলে পশুগুলোকে বাহির করো। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, বাবার বাগার নবী, এতিবেশী নবী আমার মুখ ভরা ব্যথা, চোখ ভরা পানি নিয়ে এক কদম দু কদম করে যখন হেঁটে 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 ওই খাটালের দিকে যেতে আরম্ভ করলে, উঠে না উঠতে বলতে লাগে, ভেড়ারা ভেড়াদের বলতে লাগে, বকরিরা বকরিদের বলতে লাগে, তুম্বারা তুম্বাদের বলতে লাগে, না 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 নবী আমার যখন খাটালের দরজা খুলবেন আমরা বাইরে বেরোবো না, আমরা হুড়ু হুড়ু করবো না, আমরা লাফালাফি করবো না। নবী আমার খাটালের দরজা খুলে যখন আমাদের ডাক দেবে আমরা কাতারে কাতারে লাফালাফি না করে এদিক ওদিকে না গিয়ে রাসূল পাকের ডাকেতে খাটাল থেকে আদমের সাথে বেরিয়ে নবী পাকের সম্মুখে দাঁড়িয়ে যাব। ওই সময় নবী আমার খাটালের দরওয়াজাটা খুলে আওয়াজ দিয়ে বলতে লাগে, হে আল্লাহ পাকের মাখলুকাতেরা, এই উটেরা ভেড়ারা বকরিরা দুম্বারা, আমি মুহাম্মদ, আমার বাপ নাই, আমার মা নাই, আমি এতিম সির, তোদেরকে জঙ্গলে চড়াবার জন্য নিয়ে যাব, জঙ্গলে খাওয়াবার জন্য নিয়ে যাব। আয় 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 বেরিয়ে আয়, লাফালাফি করবি না, আমি 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 মুহাম্মদ, আমার সম্মুখে দাঁড়িয়ে বলার সঙ্গে সঙ্গে ওই পশুগুলো খাটালের দরওয়াজা খোলার সঙ্গে সঙ্গে লাফালাফি করে না, এদিকে ওদিকে ছোটে না, ওই পশুগুলো উটের কাতারে ওঠ, ভেড়ার কাতারে ভেড়া, দুম্বার কাতারে দুম্বা, বকরির কাতারে বকরি, ছুটে ছুটে এসে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের সম্মুখে কাতারে কাতারে দাঁড়িয়ে গিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে যায়। নবী আমার দাঁড়িয়ে আছেন, বুক ভরা ব্যথা, চোখ ভরা পানি। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গিনী ভাবছে, এত রাখাল দেখেছি, গেট খোলার সঙ্গে সঙ্গে পশুগুলো এদিক ওদিক কি মাথা ও মাথা ছুটাছুটি করে। আরে মুহাম্মদ যখন এই গেটটা খুলেছে পশুগুলো বেরোয় নিয়ে ডাক দিয়েছে, লাফালাফি করেনি, এদিকে ওদিকে ছটকা ছটকি করেনি, পশুগুলো চোখের পানি ছেড়ে কাতারে কাতারে এই মুহাম্মদের সামনে হাজির। মুহাম্মদের চোখে পানি, পশুদের চোখে পানি, মুহাম্মদের বুকে ব্যথা, পশুদের বুকে ব্যথা। এই চাই তাই মানুষ না, ঠিক না বেঠিক? এ চাই তাই মানুষ হতে পারে না, নিশ্চয়ই পিছনে ব্যাপার আছে। দেখা যাক, যাও এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ পশুগুলোকে জঙ্গলে খাওয়াতে নিয়ে যাও। আপনারা বলেন রাখাল গিরি করে খেতেন আর ছাগল চড়িয়েছেন, রাখাল গিরি করে খেতেন, রাখাল গিরি করে খেতেন আর উট ভেড়া বকরি চড়িয়েছে। দুটো কথার মধ্যে পার্থক্য আছে না? জোরে বলে আছে না? আছে। আকাশ পাতাল তফাৎ। একটা কথায় আদর আর একটা কথায় বিয়া। ভালো করে বুঝবে। ওই সময় নবী আমার তেনাকে যখন হুকুম করা হলো নবী আমার এক কদম দু কদম করে হাঁটবেন, তার আগে বললেন, এই পশুরা আমি মুহাম্মদ হেঁটে হেঁটে যাব, খবরদার তোমরা এদিকে ওদিকে যাবে না, আমি রাসূল আমার পিছনে পিছনে আসবে। নবী আমার এক কদম দু কদম করে হেঁটে হেঁটে যাচ্ছেন। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গিনী দেখতে পাই ওই পশুগুলো এদিকে ওদিকে যায় না, মুহাম্মাদের পিছনে পিছনে হাঁটতে হাঁটতে যে এগোতে লেগেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ।
নবী আমার যখন পশুগুলোকে নিয়ে এগিয়ে যাচ্ছেন, যখন বাড়ি থেকে রওনা দিয়েছেন, তখন বাড়ির চৌকাঠটা পার করেছেন, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গিনী দেখতে পায় হঠাৎ করে আকাশে মেঘ ছিল না, এক খণ্ড মেঘ উড়ে উড়ে এসে রাসূল পাকের শির মোবারকে ছাওয়া করে করে যেতে লেগেছে। যেটা বলবেন না, চিন্তা করে দেখেন আজকে বেটা বলে কিনা রাসূল আমাদের মতো মানুষ, ঠিক না বেটা? ভাই আমরা ঘেমে গেলে গা দিয়ে কি বেরোই বলেন তো? এই জোরে বলেন, ঘামে গন্ধ আছে না? না, ঘামে গন্ধ আছে। ঘর আপনার, বিল্ডিং আপনার, গদি আপনার, পালং আপনার, এসি আপনার, কারেন্ট খরচা আপনি দেন, পাখা আপনি কিনেছেন, সব আপনার। আপনার স্ত্রী গদিতে শুয়ে আছে, মাথার ঘাম পায়ে ফেলে কাঠফাটা রোদে, চৈত্র মাস রোদে খাটা খাটনি করে গায়ে ঘাম অবস্থায় একটু পাখার হাওয়া খাবো, বিবির পাশে গিয়ে শুয়েছেন, সঙ্গে সঙ্গে বিবি নাকটা টিপে বুড়ো ঘাম যাও, ঘাট তো ধুয়েছো, কাপড় পাল্টে সব, ঠিক না? বলে না? বলে না? যদি না ওঠেন লাঠি মেরে ফেলে দেবো, যাও। কি বলে না? বলে আরে করে বুঝবেন। আর রাসূলের বাদার মোবারক থেকে ঘাম মোবারক ঝরতো, গন্ধ বেরোতো। এই জোরে বলেন, মিসকে আম্বরের খুশবু বেরোতো। জোরে বলুন রাসূলুল্লাহ। রাসূল হেঁটে হেঁটে যেতেন রাস্তা দিয়ে, রাসূল যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতেন, ওই রাস্তা দিয়ে মিসকে আম্বরের খুশবুতে ভরপুর হয়ে যেত, ঠিক না বেটা? ভালো করে বুঝবেন। নবী আমার পশুগুলোকে নিয়ে জঙ্গলে যাচ্ছেন খাওয়াবার জন্য। যখন জঙ্গলের কাজ বরাবর পৌঁছে গেছেন, একটা নয় দুটো নয়, জঙ্গলের সমস্ত পশুগুলো তাদের ভাষায় আওয়াজ দিয়ে সমস্ত পশুগুলোকে ডাকতে লাগে, বাঘেরা দেখবি আয়, সিংহরা দেখবি আয়, ভালুকেরা দেখবি আয়, কি আসছে জঙ্গলে। দিন দুনিয়ার বাদশা আল্লাহ পাকের রাসূল জিনাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক আসমান জমিন চাঁদ সূরজ কুল কায়নাতকে সৃষ্টি করতেন না। আজকে আল্লাহ পাকের রাসূলকে দেখবো, আমাদের নবীকে আমরা দেখবো, এই অবস্থায় দেখবো, আমরা কল্পনা করতে পারি না। আই দেখবি, আই দেখবি আয়। জঙ্গলের সমস্ত পশুগুলো বুক ভরা ব্যথা, চোখ ভরা পানি নিয়ে রাসূল পাকের আগমনটা দেখে গাছের ঝোপের আড়ালে, গাছের ডালের আড়ালে, গাছের গোড়ার আড়ালে লুকিয়ে লুকিয়ে রাসূল পাকের আগমনটা দেখছে। আরে আমাদের নবী উট, ভেড়া, বকরি, দুম্বা গুলো নিয়ে আসছে জঙ্গলে খাওয়ার জন্য। পশুগুলোর বুকটা ফেটে যাচ্ছে, পশুগুলো বুকটা ফেটে যাচ্ছে। আমাদের রাসূল আসছে জঙ্গলে, পশুগুলোকে খাওয়াবেন। নবী আমার এক কদম দু কদম করে জঙ্গলের কাছাকাছি এসে আওয়াজ দিয়ে বললেন, এই জঙ্গলের পশুরা, এই আল্লাহ পাকের মাখলুকাতেরা, খবরদার তোমরা এইদিকে ওদিকে যাবে না। জঙ্গলের বাইরে যে সমস্ত পাতাগুলো আছে, যে সমস্ত ঘাসগুলো আছে, এগুলো তোমরা খেয়ে আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ওই যে গাছ দেখতে পাচ্ছ, ওই গাছের গোড়ায় একটু আরাম করব, তোমরা তোমাদের মতো খেয়ে পেট ভরে ওখানে চলে আসবে। সন্ধ্যার আগে তোমাদের বাড়িতে নিয়ে যাব, সন্ধ্যার আগে বাড়িতে নিয়ে যাব। নবী আমার এই কথা বললেন। আর একটা কথা বললেন, খবরদার জঙ্গলের ভিতরে তোমরা প্রবেশ করবে না, হিংস্র পশুরা তোমাদের খেয়ে ফেলবে। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে জঙ্গলের হিংস্র পশুগুলো ছটকা ছটকি করতে লেগেছে। রাসূল বলে কি, রাসূল বলে কি আমরা রাসূলের উট, ভেড়া, বকরি, দুম্বা গুলোকে আমরা খেয়ে ফেলবো? না না, রাসূল ওখানে গাছের গোড়ায় আরাম করবেন, কারণ জঙ্গলের বাইরে ঠিকমতো কচি কচি পাতা নাই, এই পশুগুলো খেলে ওদের পেট ভরবে না। রাসূল আরাম করবেন, আমরা রাসূলের পশুগুলোকে খাবো না, আমরা পশুগুলোকে বাঘেরা, ভাল্লুকেরা, সিংহরা গাড় দিয়ে গভীর জঙ্গলে নিয়ে যাব। সেখানে গিয়ে এই বাঁদরেরা, এই হনুমানেরা, এই শিম্পাঞ্জিরা, এই হাতিরা, এই জিরাফেরা তোমরা গাছের ডালগুলোকে নুইয়ে নুইয়ে কচি কচি পাতাগুলোকে ভেঙে ভেঙে রাসূলের প্রাণীগুলোকে খাওয়াবে। আমরা পশুরা চড়িয়ে চড়িয়ে খাইয়ে সন্ধ্যার আগে জঙ্গল থেকে বাইরে বাহির করে দেবো।
জোরে বলবেন না। তাহলে রাখালগিরি কে করেছে? এই জোরে বলেন না। কে কারা কে চড়িয়েছে উট ভাড়া বকরি দুম্বা গুলো? রাখালগিরি কে করলো? এই জোরে বলেন। রাসূল রাসূল তাহলে কে? বাঘ ভাল্লুক সিংহ বাদর হনুমান শিম্পাঞ্জি জঙ্গলের পশুরা রাসূলের প্রাণীগুলোকে উট ভাড়া বকরিগুলোকে পেট ভরে খাইয়ে সন্ধ্যার আগে জঙ্গল থেকে বাইরে বাহির করে দেয়। নবী আমার গাছের গোড়ায় পালগুলোকে সরিয়ে সরিয়ে ডিপি বানিয়ে চাদর মুবারকটা ফেলে দিয়ে নবী আমার আরাম করছেন, বিশ্রাম নিচ্ছেন, চোখটা বন্ধ করে ঘুমাচ্ছেন। ওই সময় গাছের ফাঁক ফোকর দিয়ে সূর্যের আলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের নূরানি বাদানে পড়ছে। একদল সাপেরা থাকতে পারে না, লাফিয়ে লাফিয়ে পাগলের মতো ছুটে এসে রাসূল পাককে দংশন করে না, রাসূল পাককে ছবল দেয় না। ওই পশুগুলো এই সাপগুলো ছুটে ছুটে এসে একদল সাপ তাদের ফানাটাকে চটালো করে সূর্যের তাপগুলো ফানার মাথায় নিয়ে রাসূল পাককে ছাওয়া করতে লেগেছে। আর একদল সাপ ফানাটাকে চটালো করে রাসূল পাকের নূরানি বাদানে হাওয়া করতে লেগেছে। যেটা বলুন না সুবহানাল্লাহ। আজকে বাজারা বলে কিনা রাসূল আমাদের মতো মানুষ। মরা গরু মরে গেছে, মরা গরু ঘাস খায়, ভিখারি ভিখারির বাচ্চা মুঠেগিরি করে খেতেন, রাখালগিরি করে খেতেন। জোরে বলুন নাউযুবিল্লাহ। রাসূল আমার মরা গাছের গোড়ায় বসলে কি হতো ভাই? মরা গাছ পচে যেত, আগুন ধরে যেত। এই ধরে বলেন না কি হতো? মরা গাছ জিন্দা হয়ে যেত, ঠিক না বেঠে? আর আজকে আমার আপনার মতো মোল্লা মৌলবীরা গাছের গোড়ায় বসলে গাছ বিপদে পড়ে যায়। আল্লাহ বালা মুসিবত কখন যাবে? ঠিক না বেঠে? আল্লাহ বালা মুসিবত করে বসেছে, আল্লাহ কখন যাবে? ঠিক না বেঠে? ভালো করে বুঝবে। আজকে বলি কিনা রাসূল আমাদের মতো মানুষ। যদি বলুন নাউযুবিল্লাহ। আগে সুবহানাল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলিহি আমাদের ঠিকানা ইসলাম, মানে না কোন স্লোগান। আমাদের ঠিকানা ইসলাম, মানে না কোন স্লোগান। মানব না কোন বাধা, বলবো মোরা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যার কোনো বাক্য নেই, নেই কোনো ভয় নেই, সাথে মোদের আল্লাহ মুগান। যার কোনো বাক্য নেই, নেই কোনো ভয় নেই, সাথে মোদের আল্লাহ মুগান। লা ইলাহা ইল্লাল্লাহ মোদের নেতা রাসূলুল্লাহ। এছাড়া মোরা নেতা দেখি নাই, এছাড়া মোরা নেতা দেখি নাই। আমাদের ঠিকানা ইসলাম, মানি না কোন স্লোগান, মানব না কোন বাধা, বলবো মোরা আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলিহি সাল্লিল্লাহ। আমার দিনদার ইমানদার নেককার পরেজগার নামাজি মুসল্লি আল্লাহর ভয়ে জ্যেষ্ঠ আব্বাজানেরা জওয়ান যুবকেরা পর্দার আড়ালে মুস্তিতা আমার মা ও বোনেরা। তাহলে আপনারা বলুন, যারা বলে রাসূল আমাদের মতো মানুষ, মরে গেছে, শেষ হয়ে গেছে, মরা গরু ঘাস খায়, রাসূলের রওজা মোবারক জিয়ারত করা চলবে না, হারাম। রাসূলের কবর বলতে হবে, রওজা বলা চলবে না। যারা বলে রাসূল পয়গম্বরের গণেরা ভিখারির বাচ্চা মুঠেগিরি করে খেতেন, আপনারা বলেন তাদের ঈমান আছে না গেছে? সকলে মিলে বলুন, কথা বলে আছে না গেছে?
আপনারা বলুন তাদের সোহবতে বসা যাবে? জোরে বলে যাবে? যাবে না। কদিন আগে নিশ্চয়ই আপনারা শুনেছিলেন একজন বক্তা বক্তব্য রাখতে রাখতে বলছে রাসূলের সমস্ত সাহাবীরা কাফেরের রক্তে তৈরি। জোরে বলুন নাউযুবিল্লাহ। আবার ইমাম হাসান হুসাইন হুজুর কাফেরের রক্তে তৈরি। এই আপনারা বলেন না কাফেরের রক্তে, তাহলে ইমাম হাসান হুসাইন হুজুর কে ছিলেন? এই জোরে বলেন কে? রাসূল কর্তৃক স্বঘোষিত জান্নাতের রক্তে তৈরি। ঠিক না বেঠে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর ফরমাচ্ছেন যে আমার দুই নয়নের মণি হযরত ইমাম হাসান হুসাইনের মাথায় হাত বুলালে সিজনের সরে আমি রাসূল আমার মাথায় হাত বুলালে তো ইমাম হাসান হুসাইনের মুখে হাসি ফুটালে সিজনের সরে আমি রাসূল আমার মুখে হাসি ফুটালে। শুধু তাই নয় যে ইমাম হাসান হুসাইনের গালে এক লুকমা হার তুলে দিলে সিজনের সরে আমি রাসূল আমার গালে হার তুলে দিলে। ঠিক না বেটা? ভালো করে বুঝবেন ইমাম হাসান হুসাইন হুজুর আজকে তিনারা দু ভাই এই গুনাহগার উম্মতের নাজাতের জন্য কুরবানি হয়েছেন। ঠিক না বেটা? একই না? নবী আমার একদিন না দুদিন না দীর্ঘ 3 দিন অনাহারে গুহার ভিতরে কাঁদছেন আমার আপনার নাজাতের জন্য। ইয়া হাবলু উম্মতি ইয়া হাবলু উম্মতি বলে কাঁদছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মদিনা শরীফে দীর্ঘ 3 দিন সাহাবারা খুঁজে পাচ্ছেন। নবী আমার গেলেন কোথায়? নবী আমার গেলেন কোথায়? সাহাবা হুজুরা পাগল দেওয়ানা হয়ে গেছেন, খুঁজছেন, তালাশ করছেন রাসূল কই। মদিনার মুসলমানদের বাড়িতে বাড়িতে দীর্ঘ 3 দিন চুলো জ্বালা বন্ধ হয়ে গেছে, রান্না বান্না বন্ধ, খাওয়া দাওয়া বন্ধ। মদিনার বাচ্চা বাচ্চা ছেলেরা মসজিদ নববী শরীফের সামনে এসে ভিড় জমাতে লেগেছে, কানতে লেগেছে। মায়েরা বাপেরা এসে বলে, ভাইয়েরা এসে বলে, বোনেরা এসে বলে ভাই খাও, বোন খাও, বাপ খা, মা খা না, যতক্ষণ না পর্যন্ত আমাদের রাসূলকে আমরা চামড়া চোখে দেখব আমরা মদিনার বাচ্চা বাচ্চা ছেলেরা এক ফোঁটা পানি পর্যন্ত পান করব না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর করে বুঝবে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সংক্ষেপে বলছি বোঝার চেষ্টা করবেন। হযরত আবু বকর সিদ্দিক হুজুর দুই সাহাবা মিলে বেরিয়েছেন কোথায়? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের সন্ধানে বেরিয়েছে। খুঁজতে খুঁজতে চলে গেছেন কোথায়? মদিনার বর্ডারে। দেখেন কিনা পাশে একদল রাখাল আলোচনা করেছে, কথাবার্তা বলছে। হযরত আবু বকর সিদ্দিক হুজুর ফরমাচ্ছেন ভাই ওমর চলেন না ওই যুবকদের কাছে গিয়ে আমরা একটু খবরটা নিই, কারণ রাসূল মাঝে মাঝে মক্কার কথা মনে নিয়ে কাঁদতেন, ব্যথা পেতেন, কষ্ট পেতেন। হয়তো আমার রাসূল মক্কায় চলে গেছে, এই যুবকরা হয়তো দেখেছে, চলে চলে। হযরত আবু বকর সিদ্দিক হুজুরের কথা শুনে হযরত ওমর ফারুক হুজুর দুজনা চলে গেলেন কোথায়? রাখালের কাছে, ওই যুবকদের কাছে। যুবকেরা আমাদের রাসূলকে একদিন না দুদিন না আজ দীর্ঘ 3 দিন আমরা খুঁজে পাচ্ছি না, তোমরা কি দেখেছো আমাদের রাসূলকে? ওদের মধ্যে একজন যুবক বলে না আমরা চিনি না আপনাদের রাসূলকে, আপনারা যান, আমরা খুব চিন্তার মধ্যে আছি, আপনারা যান। বলার সঙ্গে সঙ্গে রাসূল পাকের দুজন সাহাবা চলে আসছেন। হঠাৎ করে ওদের মধ্যে একজন যুবক আওয়াজ দিয়ে বলে রাসূলের সাহাবারা একটু দাঁড়া। যুবকরা ছুটে আসে, জানি না আপনাদের রাসূল কেমন দেখতে, তবে একজন মানুষ আপনাদের মতো মাথায় পাগড়ি আছে, মুখে দাড়ি আছে, সুন্নতি লেবাস আছে, ওই মানুষটা 1 ঘন্টা নয় 2 ঘন্টা নয়, একদিন নয় 2 দিন নয়, আজকে দীর্ঘ 3 দিন যখন মানুষটা পাগলের মতো ইয়া হাবলু উম্মতি ইয়া হাবলু উম্মতি বলে কাঁদতে কাঁদতে পাগলের মতো ছুটে আসছে, আমরা যে মানুষটার দিকে একবার তাকাবার সঙ্গে সঙ্গে আমরা অবাক হয়ে গিয়েছিলাম, চমকে উঠেছিলাম। কি ব্যাপার? পূর্ণিমার চাঁদটা কি জমিনে নেমে এসেছে? যখন আমরা
মানুষের দিকে তাকাই, ওই চাঁদের আলোটা জ্যোতিটা আস্তে আস্তে আমাদের দিকে আসছে, আমরা দেখতে পাই। যখন মানুষটা কাছাকাছি আসলেন আমরা দেখতে পাই ওইটা শুধু জ্যোতি নয়, ওটা একজন মানুষ ছুটে ছুটে এসে ওই যে গুহার ভিতরে প্রবেশ করে ইয়া হাবলুম উম্মতি, ইয়া হাবলুম উম্মতি বলে দীর্ঘ 3 দিন অনাহারে কাঁদছে। আমরা যুবক, আমরা উট ভেড়া বকরি চালাচ্ছিলাম, আমাদের উট ভেড়া বকরি গুলো ওই মানুষটার দিকে একবার তাকিয়ে খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে 1 ঘন্টা নয় 2 ঘন্টা নয়, 1 দিন নয় 2 দিন নয়, আজ দীর্ঘ 3 দিন অনাহারে আমাদের পশুগুলো মাথা নিচু করে জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। আমরা এত গাছের পাতা নিয়ে এসে পশুগুলোর সম্মুখে রাখি, ওই পশুগুলো খাবারের পাতায় মুখ দেয় না, খাই না, ওই মানুষটা অনাহারে মারা যাবে, আমাদের পশুগুলো অনাহারে মারা যাবে। জান ওই মানুষটা আপনাদের মতো দেখতে, মাথায় পাগড়ি আছে, মুখে দাঁড়িয়ে আছে, সুন্নতি লিবাস আছে, ওই মানুষটাকে নিয়ে গুহা থেকে আপনারা চলে যান। হযরত আবু বকর হুজুর ফরমাচ্ছেন, ভাই উমর, এটা আমার রাসূল ছাড়া অন্য কেউ হতে পারে না, এটা আমার রাসূল ছাড়া অন্য কেউ হতে পারে না। এই যুবকেরা, ওই মানুষটা কোথায়, আমাদেরকে নিয়ে চলো। গুহার ভিতরে নিয়ে গেলেন, সাহাবা হুজুর গণিলেন, বুকটা ফেটে গেল। আহারে দেখছি দেখছি দিন দুনিয়ার বাদশা, যিনাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক কুল কায়নাত সৃষ্টি করতেন না। আজকে সেই রাসূল ধুলো বালি মাখা অবস্থায় আজকে দীর্ঘ 3 দিন অনাহারে ইয়া হাবলুম উম্মতি, ইয়া হাবলুম উম্মতি বলে কেঁদে জারেজার হয়ে যাচ্ছে। হযরত আবু বকর হুজুর কাঁদতে কাঁদতে ফরমাতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি ওমর, আমি আবু বকর, আমি এতটা স্বার্থপর হয়ে গেলাম, আমি আবু বকরকে না নিয়ে আপনি কোন জায়গায় যেতেন না। আজকে আমি আবু বকর কি অন্যায় করলাম, কি দোষ করলাম, আপনি আমাকে না নিয়ে এই গুহায় এসে দীর্ঘ 3 দিন পরে কাঁদছেন। হুজুর, আপনার শের মুবারক উঁচা করেন, শের মুবারক উঁচা করেন, আপনি কাঁদবেন না, আমরা আপনাকে নিতে এসেছি। ভাই উমর এসেছে, নবী আমার ইয়া হাবলুম উম্মতি, ইয়া হাবলুম উম্মতি বলে কাঁদছেন, শের মুবারক তুললেন না। ভাই আবু বকর, উমর ফরমাচ্ছেন, ভাই আবু বকর আপনার কথা শুনছে না। আবু বকর হুজুর ফরমাচ্ছেন, ভাই উমর আপনি ডাকে। হযরত উমর ফারুক হুজুর ডাকলেন, রাসূল সাড়া দিলেন না। ওই সময় হযরত আবু বকর সিদ্দিক হুজুর ফরমাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনার আখিরি জামানার গুনাহগার উম্মত উম্মতিদের আপনি এতটাই ভালোবাসেন, এতটাই প্যার করেন, আজকে আমাদের ভুলে গেলেন। ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আবু বকর মক্কার জিন্দেগিতে, মদিনার জিন্দেগিতে যা ইবাদত বندگی করেছি, আমি আবু বকর আমার সমস্ত ইবাদত বندگی গুলোকে আপনার আখিরি জামানার গুনাহগার উম্মত উম্মতিদেরকে দান করে দিলাম। হুজুর আপনার শের মুবারকটা উঁচা করেন, নবী আমার শের মুবারক উঁচা করলেন। হযরত উমর ফারুক হুজুর ফরমাতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি উমর আপনাকে শহীদ করার জন্য উলঙ্গ তলোয়ার নিয়ে এসেছি। আপনার চাঁদ মুখটাকে দেখার সঙ্গে সঙ্গে আমি উমর আপনার উপরে দেওয়ানা ফিদা হয়ে গিয়ে আমি আর আমার উলঙ্গ তরোয়ালটা আপনার কদমে রেখে আপনার হাতে হাত রেখে কলিমা পড়ে মুসলমান হয়ে গেছি। হুজুর, আমি উমর সেই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত যত ইবাদত বندگی করেছি, আমলের জিন্দেগি তৈরি করেছি, আমি উমর আমার সমস্ত ইবাদত বندگی গুলোকে আমি আপনার আখিরি জামানার গুনাহগার উম্মত উম্মতিদেরকে দান করে দিলাম। আপনার শের মুবারকটা তোলেন, নবী আমার শের মুবারক তুললেন। ভাই আবু বকর, রাসূল তো কি জানে যা আমাদের কথা শুনছেন না, তাহলে আমরা কি নবী খারাপ হয়ে যাব, রাসূল খারাপ হয়ে যাব? না, চলেন আমরা বাড়ি ফিরে যাই। রাসূল পাককে ফিরাতে পারেন একমাত্র দুজনকে, হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন। চলো বাড়িতে সংবাদ দিয়া হলে সংক্ষেপে বলছি, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুই কলিজার টুকরা সন্তানকে বুকে জড়িয়ে নিয়ে গুহার ভিতরে এসে হাজির। নবী পাকের অবস্থা দেখে ফাতেমা থাকতে পারলেন না, আওয়াজ দিয়ে বললেন, আব্বা জান, আমি ফাতেমা, আজকে আপনি আমাদের ভুলে গেলেন, আপনার আখিরি জামানার গুনাহগার উম্মত
উম্মতিদেরকে আপনি এত ভালোবাসেন, এত প্রিয় করেন, আমাদের কথা ভুলে গেলেন। ঠিক আছে আব্বাজান, আমি ফাতেমা, আপনার বেটি ফাতেমা, স্বঘোষিত আমি জান্নাতি, আমি ফাতেমা, আমার সমস্ত জীবনের আমলগুলোকে আপনার আখিরি জামানার গুনাহগার উম্মতিদেরকে আমি দান করে দিলাম। শের মুবারক তোলে নবী আমার, শের মুবারক উঁচা করলেন না। কি হবে? ইমাম হাসান হুসাইন, যাও তোমার নানা জানকে ডাকো। দুই ভাই সেজদা অবস্থায় রাসূলের দুটো কানের কাছে দু ভাই গিয়ে বলতে লাগে, নানা ভাই, আমাদের বাড়িতে দীর্ঘ 3 দিন চুলা জ্বলেনি, আমরা খাইনি, অনাহারে আছি নানা জান। যখন আমার বাড়িতে রান্না বান্না হতো না, আপনার বাড়িতে যেতাম, যদি আপনার বাড়িতে খাদ্য খাবার থাকতো, আমাদের খাওয়াদের খোলা নিবারণ হতো। যদি আপনার বাড়িতে খাদ্য খাবার না থাকতো, আপনার জিহ্বাটা বাহির করতেন, আমরা দুই ভাই পাল্টা পাল্টি করে আপনার জিহ্বাটাকে চুষতাম, আমাদের খোদা নিবারণ হতো। নানা জান, আজকে চুলো জ্বলেনি, আমাদের খাওয়া দাওয়া হয়নি, নানা ভাই খোদার জ্বালা সহ্য করতে পারি না, আপনার সেটটা উঁচা করেন, আপনার জিহ্বাটা বাহির করেন, আমরা দুই ভাই চুষে চুষে আমাদের খোদা নিবারণ করব। নবী আমার তবুও শের মুবারক উঁচা করলেন না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থাকতে পারলেন, বুক ভরা ব্যথা, চোখ ভরা পানি নিয়ে শাড়ির আঁচলটাকে হাতে করে নিয়েছে, আঁচলটা হাতে করে নিয়ে সম্মুখে রেখে আওয়াজ দিয়ে ডাকতে লাগলেন, আয় আমার কলিজার টুকরা সন্তান ইমাম হাসান হুসাইন, এসো, আমি তোমার মা, আমার সম্মুখে হাজির হও। ও আমার ভাইজানেরা, আমার বিভাগের আশিকেরা, ওই সময় বিভাগে তিনের মনি হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন হুজুর যখন আম্মাজানের সম্মুখে হাজির হয়, ওই সময় হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনতে পারলেন না, উপরে ব্যথা, চোখ ভরা পানি নিয়ে তুলে ধরতে বাড়িয়ে দিয়ে আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করতে লাগে, আয় আমার আল্লাহ, আয় আমার রব, আমার প্রভু, আপনার হাবিব, আপনার দোস্ত, আমি ফাতেমা, আমার আব্বা জান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আখিরি জামানা গুনাহগার উম্মতিদেরকে এতটাই মোহাব্বত করে, এতটাই প্যার করে, আজকে আমার আব্বা জান আমাদের ভুলে গিয়ে আজকে দীর্ঘ 3 দিন অনাহারে আল্লাহ পাক সবস্তায় ইয়া গাবল উম্মতি, ইয়া গাবল উম্মতি বলে কেঁদে জান হয়ে যান। আল্লাহ পাক আমার আব্বা জান আমাদের ডাকে সাড়া দেয় না, আমার আব্বা জান আল্লাহ আপনার আখিরি জামানার বান্দা বান্দীদেরকে এতটা মোহাব্বত করে, এতটা প্যার করে, আমি ফাতেমা, আমি আমার আব্বা জানের পক্ষে আল্লাহ পাক আমি ফাতেমা, আমার কাছে কিছুই নাই, আল্লাহ পাক একমাত্র আমাদের কলিজার টুকরা সন্তান, আল্লাহ আপনি আমার কোল জুড়ে দান করেছেন, আমি ফাতেমা, আমার আব্বা জানের আখিরি জামানার গুনাহগার উম্মতিদের নাজাতের জন্য আমার দুই বেটাকে হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইনকে আমার আব্বা জানের আখিরি জামানার গুনাহগার উম্মতিদের নাজাতের জন্য আমি মা হয়ে কুরবানি করে দিলাম। আল্লাহ পাক আমি মায়ের দোয়াটা আমার আব্বা জানের আখিরি জামানার গুনাহগার উম্মতিদের জন্য কবুল করে নেন। সঙ্গী আল্লাহ পাক দেখতে পারলেন না, আওয়াজ দিয়ে বললেন, এই মালাইকা ফেরেশতা জিবরাইল, যাও 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 আমার রাসূলকে, আমার হাবিবকে কাঁদতে বারণ করে দাও। আজকে মা জননী আমি আল্লাহ পাক আমার দরবারে হাত তুলেছে, আজকে ফাতেমা হাত তুলেছে, তার দুই কলিজার টুকরা সন্তানকে আমার হাবিবের আখিরি জামানার গুনাহগার উম্মতিদের নাজাতের জন্য কুরবানি করে দিয়েছে। আমি আল্লাহ পাক, আমি নাচারে আমার দুই ভালোবাসার মানুষ, আমার হাবিবের দুই নয়নের মনিকে আমি আল্লাহ পাক নাচারে কবুল করতে বাধ্য হয়ে গিয়েছে। আমার হাবিবকে কাঁদতে বারণ করো, মা দোয়া আছে, আমি আল্লাহ আমার দরবারে সন্তানদের জন্য মা বাপ হাত তুলবে, আমি আল্লাহ পাক ফিরাতে পারি না। কে বলছেন? আল্লাহ। কার দোয়া? জোরে মানে মা
আর বাপের দোয়া আমি আল্লাহ ফিরাতে পারি না। আজকে মা হয়ে আমি আল্লাহ আমার দরবারে হাত তুলেছি, আমি আল্লাহ পাক নাচারে কবুল করে নিয়েছি, আমার রাসূলকে কাঁদতে নিষেধ করেছি। হযরতে জিবরাইল আলাইহিস সালাম রাসূল পাকের কাছে এসে সালাম দিয়ে বলেন, হুজুর কান্না বন্ধ করে। আপনি জানেন না আজকে ফাতেমা কি কাণ্ড ঘটিয়েছে? কেন? হুজুর ফাতেমা তার দুই কলিজার টুকরা সন্তান, আপনার দুই নয়নের মণিকে আখিরি জামানার গুনাহগার উম্মতিদের নাজাতের জন্য কুরবানি করে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আপনারা বলেন হযরত ইমামে হাসান হুসাইন হুজুর কোন রক্তে তৈরি? এই কথা বলেন কোন রক্তে? কাফেরের রক্তে, মুশরিকের রক্তে, নাউজুবিল্লাহ বেঈমানের রক্তে, ইহুদির রক্তে, এই জোরে বলেন খ্রিস্টানের রক্তে, এই জোরে বলুন তার রক্তে? রাসূল কর্তৃক ঘোষিত জান্নাতের রক্তে, সাহাবীর রক্তে, ঠিক না বেঠে? যারা বলে সমস্ত সাহাবীরা কাফেরের রক্তে, বেঈমানের রক্তে, বেদিনের রক্তে, মুশরিকের রক্তে, আপনারা বলুন এই পণ্যওয়ালার ঈমান আছে না গেছে? এই কথা বলে না, ঈমান আছে না গেছে? সকলে মিলে বরবাদ হয়ে গেছে। তাহলে আপনারা বলেন ওই যার ঈমান নাই সে মরে গেলে জানাজার নামাজ পড়া চলবে? এই জোরে বলেন চলবে? আমার একটা ভিডিও ভাইরাল হয়েছে, নিশ্চয়ই আপনারা সকলে দেখেছেন। আমি এক জায়গায় ওয়াজ করতে করতে বাস্তব কথা বলছি, খারাপ মনে নেবেন না। আমি এতদিন কোনদিন প্রতিবাদ করি, আমার মায়ের বিরুদ্ধে বলেছে, আমি সবর করে নিয়েছি। আল্লাহু আ'লাম, আল্লাহ বাকি ভালো জানেন আমি আমার মায়ের কতটা সেবা করি, মায়ের যত্ন নিই, ঠিক না বেটা? এখানে বসে আছে চাঁদপুরের দুটো ছেলে, জিজ্ঞাসা করে দেখো চাঁদপুরে বাড়ি, জিজ্ঞাসা করো 3 দিন ইসালে সাহাবে আমার বাড়িতে খেদমত করে, ওখানে গরু জবাই হবে, 3 দিন গরু জবাই হয়, আমার দরবারে 8টা 10টা 12টা 15টা করে গরু থাকে। আমি আম্মাজানকে এরা বলে ভাই ভাই কোন গরুটা জবাই করে, দাঁড়াও আম্মাজানকে জিজ্ঞাসা করি, আম্মাজানকে জিজ্ঞাসা করি, আম্মাজান এসে দেখাবে কচি এইটা 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 জবাই করো, দেখিয়ে দেবেন, আমি এসে বলি এইটা এইটা জবাই করো, কি ঠিক না বেটি? ভালো করে বুঝবেন। আমার যখন বয়স 7 বছর, 7 বছর, 7 থেকে 7.5 বছর, আমি আমার আব্বাজানকে হারিয়েছি। আমরা দু ভাই, আমরা দু ভাই, বড় ভাই যান এবং আমাকে আমার আম্মা যান মাথার গাম পায়ে ফেলে নিজের দর্জির কাজ করে, বাস্তব বলছি, এখানে গল্প বলতে আসি না, তদন্ত করে দেখো, আম্মা যান খুব সুন্দর টুপি বানাতে পারতেন, সুন্দর সুন্নতি লেবাস তৈরি করতেন, বাস্তব কথা বলছি ভাই। জ্ঞান হওয়া থেকে নিয়ে আজ পর্যন্ত আমার মা জননী আমাদের এই সুন্নতি গোল জামা ছাড়া কোনোদিন ভাড়া জামা আমাদের পরতে দেয়নি। ভালো করে বুঝবেন, সুন্দর গোল জামা তৈরি করতেন, আম্মা যান কষ্ট করে আমাদের লালন পালন করেছেন। আজকে আমরা মানুষের মতো মানুষ তৈরি হয়েছে। বড় ভাই যেন আলাদা বাড়ি করে আছেন, আমার আম্মা যেন একটাই বক্তব্য, আমি আমার ছোট ছেলের কাছে থাকবো। দেখেন না এটা ভাইরাল হয়েছে, একটা বক্তা বলছে, একটা ফোচকে বলছে, দেখেন যে আমি নাকি আমার মায়ের খেদমত করি না, মায়ের উপরে অত্যাচার জুলুম নির্যাতন করি। শোনেননি আপনারা? শোনেননি? ইয়াকুব আলী সাহেব জেলখানায় বন্দী ছিলেন, কোথায়? এই জোরে বলেন। ইয়াকুব সাহেব জেলখানায় বন্দী ছিলেন, অন্ধকার জগতে ছিলেন। তিনার যখন চোখটা ফুটেছে, ওই গন্ডির ভিতর থেকে, জেলখানা থেকে যখন বাইরে এসেছেন, দালালের সিলসিলায় যখন প্রবেশ করেছেন, ভালো করে বুঝবেন। কিছু কিছু বক্তা বলে এতদিন ছিল জান্নাতে, এখন গেল জাহান্নামায়, এতদিন ছিল জান্নাতের বাগানে, এখন গেল কেওড়া তলায়, ঠিক না বেটে? দালালের সিলসিলা জাহান্নাম, দালালের সিলসিলা কেওড়া তলা। এই জোরে বলে ভাই, বলতাম না, যেহেতু আজ এটা বাড়ির সম্প্রসারিত উদ্দেশ্য আমার ছিল না, প্রসঙ্গ আসলে বলে বলছি, কি বলবো না বন্ধ করবো?
এই আপনারা বলেন, খারাপ মনে নেবেন না তো? কারণ ভাই আমরা তো বছরে একবার আসি, কি ঠিক না বেটি? আমরা এখানে বলে চলে যাব, কিন্তু আমার ভাই বাড়িওয়ালা ভাই এই 364 দিন একে লড়াই করে বাঁচতে হবে, কি ঠিক না বেটি? কি না বলি? কত দুশ্মন বেড়ে যাবে, কতজন ওনার দোকানে আসা বন্ধ করে দেবে, ঠিক না বেটি? কত কাস্টমার কমে যাবে, কত হিংসা শুরু হয়ে যাবে, কি ঠিক না বেটি? যদি আপনারা বলতে বলেন তাহলে বলবো, না হলে ঘুরিয়ে দেবো। যেটা বলছিলাম, ভাই আজকে ইয়াকুব সাহেব যখন দাদা প্রেস এসেছেন, নিজের ভুলটা বুঝে এক জায়গায় জলসায় আমরা দুজনা ছিলাম, আমি আগে উনি পরে ছিলেন, আমি সেই জায়গায় ওয়াজ করতে করতে বলেছিলাম যে দাদা প্রেস সিলসিলা কিছু দুশমন আছে, তারা দীর্ঘদিন ধরে দাদা প্রেস সিলসিলাকে ধ্বংস করার চক্রান্ত চালিয়ে গেছে, দাদা প্রেস ভক্ত মুরিদদের মধ্যে ফাটল ধরাবার চেষ্টা চালিয়ে গেছে, বাইরে থেকে দুশমনি করেছে, পারেনি। জেন যখন রাস্তা দিয়ে যাচ্ছেন, পিছনে খসখস করছে, কি ব্যাপার? ভয় আতঙ্ক তৈরি করে জেন ভয় দেখাচ্ছে, রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে কোথায় পিছনে মরমর করে ডাল ভেঙে পড়ে গেল, জেনে ভয় দেখাচ্ছে, বাড়িতে শুয়ে আছেন, হরমর করে রান্নাঘরের বাসন পেয়ালা সব পড়ে গেল, জেনে ভয় দেখাচ্ছে, কি ঠিক না বেঠিক? যে ভয় দেখাচ্ছে, আপনারা ভয় পাননি, একদম ডাঁসে যাচ্ছেন, ধাম করে গাছ পড়ে গেল, ডাঁসে যাচ্ছেন, দাম করে সামনে একটা কি পড়ে গেল, ডাঁসে যাচ্ছেন, হুড়মুড় করে হাঁড়ি কলসি পড়ে গেল, একদম কোনো ভয় পেলে না, আরামে ঘুমাচ্ছেন। এই জেন দেখছে ভয় দেখিয়ে হচ্ছে না, কি হবে? কারোর ঘাড়ে ভর করতে হবে, কারোর ঘাড়ে ভর করতে হবে। ওই একজনের গ্রামে যে কোনো মানুষের ঘাড়ে ভর করে বলছে সমস্ত গ্রামে আগুন লাগিয়ে দেবো, এই গ্রামে করবো, গ্রামে অমুককে মেরে ফেলবো, তমুককে মেরে ফেলবো, কি বলে না বলে না? জেন ধরনের বক্তব্য হয় না, হয় না, হয়। তা আমি ওই সময় বলেছিলাম ওই জলসায় যে এতদিন দাদা প্রেস সিলসিলা দুশমনি করে বাইরে থেকে পারেনি, আজকে আমার বাড়ির কিছু মানুষের ঘাড়ে ওই জেনগুলো ভর করে, কিছু মানুষের কারো ব্যক্তিগত নাম বলে, কিছু মানুষের ঘাড়ে ভর করে আজকে তাদের বক্তব্যগুলো আমার বাড়ির মানুষদের মুখ দিয়ে বের করছে। ভুল বলেছি না ঠিক বলেছি? এই জন্য বলেন, এটাই হয়ে গেছে আমার অন্যায়। ওয়াজ করতে করতে বলছে যে বলে কিনা ঘাড়ে ভর করেছে নাকি আমার, আমি বলছি মাকে খেতে দেয় না, মায়ের উপরে অত্যাচার জুলুম নির্যাতন করে। বাস্তব কথা বলছি ভাই, আপনার এলাকার মায়েদের আমি দাওয়াত দিয়ে গেলাম, আমার বাড়িতে গিয়ে দেখে আসো আমার মা কার কাছে আছে, মায়ের সেবা করি না, বাদ দিলাম ভাই, আমার মা বেটার পক্ষে বলবে, সত্যই বলবে, মিথ্যা বলবে না, কি তাই তো? আমার পরিবার টোটাল পিসাব ফ্যামিলি বাদ দিলাম, যেতে হবে না, আমার এলাকার লোকেদের কাছে, গ্রামের লোকেদের কাছে গিয়ে তদন্ত করো, গ্রামের বাড়ি বাড়ি আপনার মায়েদের বোনেদের পাঠান যে সাফির সিদ্দিকী ওর মাকে কতটা ভালোবাসে। কারণ ভাই আমার জীবনটা ধন্য, বাস্তব কথা বলছি, আমার জীবনটা ধন্য। জানি না আপনাদের মায়ের আপনাদের ভালোবেসে আল্লাহ পাকের দরবারে হাতটা যখন তোলে নামাজ পড়ে আপনাদের নাম লাই কি জানি না, বাস্তব কথা বলছি। মাঝে মাঝে আম্মাজান যখন নামাজ পড়ে হাত তুলে দোয়া চান, যখন তাসবিহ তিলাওয়াত জিকির আজকার করে যখন দোয়া চান, আমি মাঝে মাঝে না দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনি, বুকটা ভরে যায়, মাঝে মাঝে কান্না পায় যে আল্লাহ আপনি আমি সন্তান, আমার জন্য দুটো নিয়ামত দান করেছেন, একটা আমার আব্বা জান, একটা আমার আম্মা জান। আজকে আমার মা জননী নামাজের পর দোয়া দরুদ তেলাওয়াত করে, জিকির আজকার করে, তাসবিহ তেলাওয়াত করে, তাহাজ্জুদের নামাজটা পড়ে আল্লাহ আপনার দরবারে হাত তুলেছে, আল্লাহ নিজের জন্য হাত তুলেছে, তার সাথে সাথে আমি হাতটা যখন তোলে দোয়া চাইতে আমি সাফিরি যখন আমার নামটা ধরে আল্লাহর কসম খেয়ে বলছি, আমার দুঃখ হয়, আমার ব্যথা হয়, আমার কষ্ট হয়, আজকে আমার দুটো খবর, আমার মা হাত তুলে দোয়াতে আমার নাম নিয়েছে, যদি আমার বাবা বেঁচে থাকতো তার হাতটা যখন তুলতো হাতের বিছখানে আমার সাফিরি আমার নামটাও নিত। কষ্ট হয়, আমাদের ব্যথা লাগে,
আল্লাহ একটা নিয়মত রাখলেন, যদি আমার বাপ থাকতো তাহলে আমার বাপও হাতটা তুলে দোয়াতে আমার নামটা লিখত। বাস্তব বলছি ভাই, যাদের মা বাপ বেঁচে আছেন, হাকিকাত বলছি, মা বাবার সেবা করুন, মা বাবার দোয়া নেন। হাকিকাত বলছি, কারো দৌড়ে যাওয়া লাগবে না, কারোর কাছে যাওয়া লাগবে না। যদি জান্নাতে যেতে চান, কি বললাম, যদি জান্নাতে যেতে চান, মা বাবার সেবা করুন, মা বাবার হক আদা করুন। কোন জায়গায় যাওয়া লাগবে না, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, হারাম হালাল পাক না পাক জায়েজ না জায়েজ বেঁচে চলুন, মা বাবার সেবা করুন। আল্লাহর কসম করে বলছি, কারোর কাছে যাওয়া লাগবে না, বিনা হিসাবে মা বাবার দোয়াতে আপনি জান্নাত চলে যাবেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, আর একটা কথা, এর মাঝে যদি আল্লাহ রাসূলকে পেতে চান, কি বললাম, আল্লাহ রাসূলকে পেতে চান, জান্নাতের রাস্তা পেতে চান, তাহলে আপনাকে হাক্কানি পীরের হাতে হাত দিয়ে বায়াত হতে হবে, ঠিক না? ভালো করে বুঝবেন, আল্লাহ পাকের পরে সবথেকে আমার আপনার কাছে প্রিয় কে বলে? সকালে মিলে বলে, আল্লাহ পাকের পরে আমার আপনার কাছে সবথেকে প্রিয় কে? ঠিক করে বলে, মা বাপ। বলেন না, সব থেকে প্রিয় কে? সব থেকে বেশি ভালোবাসা উপযোগী কে? রাসূল। আল্লাহ পাকের পরে নিজের মা বাপ ভাই বোন ছেলে মেয়ে থেকে সব থেকে বেশি ভালোবাসতে হবে কাকে? রাসূলকে। নিজের জীবনের থেকে বেশি ভালোবাসতে হবে। আর যে পারবে না নিজের জীবনের থেকে বেশি প্যার করতে, তাহলে সে প্রকৃত উম্মতে মুহাম্মাদি হতে পারবে না। ভালো করে বুঝবেন। তাহলে আল্লাহ পাকের পরে কে? কার স্থান? রাসূল পাকের স্থান। রাসূল পাকের পরে আমার আপনার কাছে কার স্থান? মা বাপ। যেকোনো একটা বলে কার স্থান? সকলে মিলে বলে বাপ। মা, মায়ের পরে কার স্থান? বাপ। ভুল বললেন, আবার মা। মায়ের পরে কার স্থান? আবার মা। মায়ের পরে কার স্থান? আব্বা জানের স্থান। তাহলে আল্লাহ পাকের পরে রাসূল, রাসূলের পরে কোন পীর সাহেব না, কোন দরবেশ সাহেব না, কোন মুফতি সাহেব না, কোন মুহাদ্দিস সাহেব না, কোন মুফাসসির সাহেব না, কোন পীর জাদা নয়। আল্লাহ রাসূল পাকের পরে মা মা মা, তারপরে কে? আব্বা জান। ভালো করে বুঝবেন, এখানে কোন পীর সাহেব দরবেশ সাহেবের নাম নাই। রাসূল পাকের পরে মা মা মা, তারপরে আব্বা জানের স্থান। তাহলে আজকে মা বাপকে আল্লাহ পাক কত বড় নিয়ামত করেছেন, ঠিক না? আজকে আমি আপনি মা বাপ, আল্লাহ পাক আমাকে আপনাকে কত বড় ইজ্জত দিয়েছেন, নিজেরাই জানি না। ভালো করে বুঝবেন। আজকে কিছু কিছু বক্তা, একজন বক্তা আমার বিরুদ্ধে বলছে, তাহলে আপনারা বলেন আমি ইয়াকুব সাহেবকে পাশে দাঁড়িয়ে যে কথাটা বললাম ঠিক বলেছি না ভুল বলেছি? জোরে বলে, ঠিক বলেছি না ভুল বলেছি? কারণ কিছু কিছু মানুষ বলে যে ফুরফুরায় পীর নেই, ফুরফুরায় ঈমান নেই, ফুরফুরায় পীর নাই, ফুরফুরায় ঈমান নাই, ফুরফুরায় ইসলাম নাই। দাদা পীরে আওলাদদের বলছে বাগদির যা। কি বলে না বলে? বলেছে না বলেনি? বাগদির যা, আমার জুতোটা অমুক পীর দাদার গালে মারবো, জুতো নাওয়াক হয়ে যাবে। ভালো করে বুঝবে। আবার বলে কিনা জুতো সেলাই করে খাবো, ফুরফুরাই যাব না। কি বলেছে না বলেনি? তাহলে আপনারা বলেন, এতদিন ইয়াকুব সাহেব বলুন, ইসমাইল ভাই বলুন, আর উলামা হাজরাতেরা জেলখানার ভিতরে ছিল, অন্ধকার গণ্ডিতে ছিল, তারা যখন ভুল বুঝতে শিখেছেন, তারা পীরের সিলসিলায়, তারা পীরের দরবারে আর নকল করে ফিরে গেলেন। তাহলে আমাদের বুকে টানার প্রয়োজন আছে না নাই? আছে না নাই? আমরা বুকে টেনেছি, আমরা খারাপ হয়ে গেছি, দুশ্মনী শুরু করে দিয়েছে। তবে শুনে রাখুন, আমাদের বিরোধিতা যতই পালন করুন, হয়ে গেছে। আজকে আমি সাপের সিদ্দিকী, নিশ্চয়ই আপনারা শুনেছেন,
আমি ওয়াজ করতে করতে বলেছিলাম যারা সাহাবীদের সামনে এত বড় গুস্তাখি কথা বলে তারা মরে গেলে তাদের জানাজার নামাজ পড়া চলবে না। ঠিক বলেছি না ভুল বলেছি? বলুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাচ্ছেন যারা আমার সাহাবীদের সামনে গুস্তাখি করবে, কে বলছেন? রাসূল পাক। যারা আমার সাহাবীদের সামনে গুস্তাখি করবে তারা তাদের সঙ্গে তোমরা কোনো সম্পর্ক রেখো না, তাদের বাড়িতে ছেলে মেয়ে দেবে না, ছেলে মেয়ে নিয়ে আসবে না, তারা মরে পচে গলে গেল তোমরা দেখতে যাবে না। কে বলছে? রাসূল। ভালো করে বুঝবে। তাহলে আপনারা বলেন রাসূল পাক কি বললেন? মরে পচে গলে গেল কি কথা বলে, দেখতে যাবে না। তাহলে আপনারা বলেন ভাই এখন যদি দেখতে না যায়, যদি মরে পচে